হ্যাঁ, কোথা থেকে এলে? উড়িষ্যা থেকে? কোথা থেকে? উড়িষ্যা থেকে ভোট দিতে। আচ্ছা, ভোট কখন দিতে ভোট এসছে আছে? উড়িষ্যা থেকে 23 তারিখ। আগামীকাল? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, এই দাঁড়াও, একটু দাঁড়াও। বলছি কোথা থেকে এলে? জঙ্গিপুর স্টেশন থেকে। না, বিদেশে কোথা? গয়া ভোট দিতে এলে? ভোট দিতে। আচ্ছা, আপনারা? খড়গপুর থেকে ভোট দিতে এলাম। ট্রেনে? বসা যায় না, ঝুলে ঝুলে এসেছি। তো ইলেকশনের জন্য স্পেশাল ট্রেন চলে না? কোনো ট্রেন নেই স্পেশাল, কোনো ট্রেন নেই, কোনো ট্রেন নাই? কোনো ট্রেন নেই। যার জন্য ভোটের জন্য আসা। হ্যাঁ সমস্যায় আসা হলো? হ্যাঁ সমস্যায় আসা হলো। কোথা আজ থেকে 3 দিন এলেন? আগে বেরিয়েছি কোথা থেকে? রাহুলকেলা থেকে। দাঁড়াও দাঁড়াও, একটু একটু দাঁড়াও দাঁড়াও। আপনারা ভোট দিতে এলেন নাকি? হ্যাঁ হ্যাঁ কোথায় ছিলেন? হাওড়া হাওড়া। হাওড়া? বলছি কোথা থেকে এলে ভোট দিতে? বর্ধমান। তো কেমন সমস্যা হলো না আরামে এলে? সমস্যা মানে বিশাল সমস্যা। এই যে 10 বছর হলো কাজে বাড়া, এরকম সমস্যায় কোনোদিন বাড়ি আসেনি। হুম। আর সরকার যে এসব বাসগুলো বন্ধ করে দিল, 2-4টা ট্রেনগুলো বাড়াতে পারতো। পাবলিক যে এতকালে এলো ভোট দিতে, কিসের জন্য এলো? ভোট দেওয়ার জন্য। তো সরকার তো সেটাই, কোনো কিছুরই সুবিধা নেই। আর এই যে আবার সামনে তো ঈদ আছে, ঈদ আছে, আবার ধরো ঈদে আসতে হবে, ঈদে আবার যেতে হবে তো কাজ যেতে হবে, করার জন্য। কাজে যেতে হবে, কাজে থেকে আবার আসতে হবে। কোথায় ছিলে? বর্ধমান নওঘাট। বর্ধমানে। কটার সময় বেরিয়েছিল ওখানে? ওখান থেকে সকালে বেরিয়েছিলাম 6টা। সকাল 6টায়? 6টা বেজে বেরিয়ে এতক্ষণ লেগে গেল। 3-4টে ট্রেনে তো উঠতেই পারিনি, উঠবো কী করে? পুরো গেট জাম। হ্যাঁ। সরকারকে তো এগুলাও দেখতে হবে, শুধু ভোট না হওয়ার জন্য হলে হবে? তোমার নাম? আমার নাম ইকবাল হোসেন, এখানে বাড়ি কোথায়? বাড়ি চাইপাড়া। ঠিক আছে। জানাও, বলছি কোথা থেকে এলে ভোট দিতে? কোথা থেকে? কোথা থেকে এলা? উড়িষ্যা থেকে। উড়িষ্যা? হায়দ্রাবাদ। গাড়ি পাইছে না, চালের উপরে বসে আসছে। সেকেন্দ্রাবাদ। কেমন সমস্যা হলো না? খুব কষ্ট দিলাম, খুব কষ্ট দিলাম, খুব কষ্ট দেয়? বহুত কষ্ট দিলাম। উড়িষ্যায় কোথায় ছিলেন? উড়িষ্যা কিউঝাড়। শিলঘাট? হ্যাঁ ট্রেন অ্যাভেলেবেল ছিল না? ট্রেন অ্যাভেলেবেল করতে বাসে। বাসে এলেন বাসে। দূর থেকে? হ্যাঁ আপনারা? একই জায়গায়। একই জায়গায়? এখানে বাড়ি কোথায়? আমাদের হচ্ছে রামস্বপুর বাড়ি। রামস্বরপুর। হ্যাঁ, সেকেন্দ্রা- ভোটের জন্য খাস করে? হ্যাঁ হ্যাঁ ভোটের জন্য এলাম। যে বলছি ভোট দিতে এলে একটু স্লো করো। ভোট দিতে এলে? হ্যাঁ ভাই, একটু স্লো করো। হ্যাঁ ভোট দিলাম। হ্যাঁ, ভোটে শুনতে পাও না? তুমি শুনতে পাও না? হ্যাঁ তো ভোটের জন্য এলাম, ভোটের জন্য। ভোটের জন্য কোথায় ছিলে? উড়িষ্যা। উড়িষ্যায় ছিলে? হ্যাঁ। তো আরাম করে এলে না এই সমস্যায় খুব পড়লে? কষ্ট করে এলাম। হ্যাঁ, খুব কষ্ট করে? জায়গায় নাই। ট্রেনে এলে? ভিড়। হ্যাঁ, খুব ভিড়? খুব ভিড় মানে প্রচণ্ড ভিড়। মানুষ এত কষ্ট করে ভোট দিতে আসছে, হ্যাঁ। আমার জীবনে প্রথম। মানে খুব অসুবিধা হলে আসেনি, কিন্তু এবার মনে হচ্ছে যে বাধ্যতামূলক ভোট দিতেই হবে, এরকম মনে হচ্ছে মানুষের। আচ্ছা, হ্যাঁ। মানে এসআইয়ের জন্য আরো এসবের জন্য ভয়ে বা হ্যাঁ ভোট উঠেছে? হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। উড়িষ্যা। হ্যাঁ, উড়িষ্যা থেকে। ভোট দিতে এলে? জি। কেমন সমস্যা হলো না আরামে এলে? সমস্যা তো অনেক সমস্যা হলো। হুম, গাড়িতে তো পা দেওয়ার জায়গা নেই, হ্যাঁ। খালি গাল খেতে খেতে আসতে হলো আমাদেরকে। তো ট্রেনে এলে না বাসে? ট্রেনে এলাম। ট্রেনে? কেমন সুবিধা ট্রেনে? খুবই কষ্ট, খুবই গালাগালি করছে সব। মারা খালি পারে নাকি মারতে, খালি বাকি রাখে। উড়িষ্যা কোথা থেকে এলেন? কটক। কটক থেকে? হ্যাঁ, 4টা জেনারেল বগি আর 1 লাখ মানুষ কোথায় চাপবে? এগুলো সরকারের চোখে পড়ে না। ভোট লিবার টাইমে ভোট নিয়ে নিচ্ছে, আর এগুলো সরকারের চোখে পড়ছে না। বিদেশ থেকে আসার জন্য কোনো সুবিধা নাই? না। কিছু সুবিধা নাই তো। কোথায় বাড়ি আছে? সায়দাপুর। সায়দাপুর? হ্যাঁ উড়িষ্যায় ছিলেন? হ্যাঁ কটকে? কটকে। খাস করে ভোট দেওয়ার জন্য এসছে? হ্যাঁ, ঠিক আছে। এ তো নাম? 20 দিন হলো, আবার আসতে হইলো। আবার 18 যেতে দিন। হবে? হ্যাঁ বকরির সামনে আছে? হ্যাঁ। আর নাম হাসেন।